হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটা সময় নিয়ে ছোট গল্প নিয়ে এসেছি। আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে। তো চলো শুরু করা যাক। একটা ছেলে ছিল, সে খুব অলস আর কোনো কাজ সে করতো না। তার বাবা তাকে নিয়ে খুব চিন্তিত ছিল। একদিন তার বাবা তাকে বলল যে যাও ঘর থেকে আমার ঘড়িটা নিয়ে এসো। ছেলেটা তার বাবার কথা মতো ঘরে গেল আর তার বাবার ঘড়িটা নিয়ে এলো। তখন তার বাবা তাকে আদেশ দিল যে এবার এই ঘড়িটা নিয়ে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে তুমি ঘড়িটার মূল্য জিজ্ঞাসা করবে। তোমার আশেপাশে থাকা যত লোক আর কিছু দোকানদারকেও তুমি জিজ্ঞাসা করবে। ছেলেটা তার বাবার কথা মতো ঘড়িটা নিল আর সে বাজারের দিকে গেল। যাওয়ার পরে সে বাজারে কিছু লোককে ডেকে জিজ্ঞাসা করলো যে এই ঘড়িটার মূল্য কত। কেউ বলল 800, কেউ বলল 1000 টাকা, কেউ বা 500 টাকা বলল। সবার অনেক রকম দাম শুনে সেই ছেলেটা বাড়িতে আসলো আর তার বাবাকে ঘড়িটা ফেরত দিয়ে বলল যে বাবা, ঘড়ির মূল্য সবাই এক একজন এক এক রকম বলেছে। তখন তার বাবা তার হাত থেকে ঘড়িটা নিল আর ছেলেটিকে যেতে বলল। পরদিন ছেলেটির বাবা ছেলেটিকে আবার ডেকে পাঠালো আর বলল যাও ঘড়িটা নিয়ে এসো। তখন ছেলেটা আবার ঘড়িটা নিয়ে আসতে গেল। ছেলেটা ঘরে গেল আর তার বাবার ঘড়িটা নিয়ে এলো। এবার তার বাবা তাকে বলল তুমি ঘড়িটা নিয়ে আবার বাজারের দিকে যাও আর এবার তুমি সবাইকে ডেকে জিজ্ঞাসা করবে যে ঘড়ির ভিতরে যে টাইমটা আছে সেই টাইমটার মূল্য কি। ছেলেটা তখন প্রচন্ড অবাক হয়ে গেল আর তার বাবার কথা মতো সে আবার বাজারের দিকে গেল আর পথ চলতি মানুষ, কিছু দোকানদার, ব্যবসায়ী সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করতে থাকলো যে দাদা, এই ঘড়ির ভিতরে যে সময়টা আছে সেই সময়ের মূল্য কি। অনেকে তার উপরে হাসলো, অনেকে বা তাকে ব্যঙ্গ করলো, বললো কালকে এসেছিল ঘড়ির দাম জিজ্ঞাসা করতে, আজকে এসছে ঘড়ির ভিতরে সময় জিজ্ঞাসা করতে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। তখন একটা ছেলেটা লাস্ট বারের মতো একটা বৃদ্ধ লোকের কাছে গেল, গিয়ে বলল যে দাদু, এই ঘড়ির ভিতরে যে সময় আছে সেই সময়ের মূল্য কি। তখন সেই বৃদ্ধ লোকটার অনেক কাজ থাকা সত্ত্বেও সে সময় বার করে তাকে বলল যে দেখো, এই যে সময়টা ঘড়ির ভিতরে আছে এর মূল্য অপরিসীম। তুমি কোটি টাকা দিয়েও চলে যাওয়ার সময়টাকে আর ফিরিয়ে আনতে পারবে না। যে সময়টা তুমি নষ্ট করছো সেটাকে কখনো তুমি ফেরত আনতে পারবে না। আর দুটো দিক আছে। ভালো দিকটা হলো যে সময় চলে যায়, আর খারাপ দিকটা হলো সময়টাকে তুমি কি কাজে ব্যবহার করছো সেটা নিয়ে তোমার ফিউচার নির্ধারিত হয়।